সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ বাড়িতে কিভাবে চিকেন ডাল তড়কা বানানো হয় সেটা রেসিপি শেয়ার করব। তার জন্য আমি নিয়ে নিলাম তড়কা ডাল, এটা বাজারে পাওয়া যায়। ওর মধ্যে অ্যাড করেছি ছোলার ডাল 1 চামচ, অ্যাড করলাম 1 চামচ কাবুলি চানা, আর 1 চামচ অ্যাড করব রাজমা। যেহেতু আমার বাড়িতে এই ডালগুলো এক্সট্রা ছিল, তাই তড়কা ডালের মধ্যে এগুলো অ্যাড করলে বেশ ভালো লাগে, তাই ওর মধ্যে অ্যাড করে দিলাম। আর আমি ভালো করে ডালটাকে ধুয়ে নিলাম। প্রথমে ধুয়ে এটা আমি 5 থেকে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আপনারাও ভিজিয়ে রাখবেন ডালটা তরকারি করার আগে। এরপর তরকা বানানোর জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, চিকেন কিমা, আর আদা রসুন পেস্ট করে নিয়েছি। লবণ তো লাগবেই আমার, আর হলুদ আর লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি চিলি পাউডার। এটা দিয়েই আমার তরকা হয়ে যাবে। চলুন দেখুন খুব সুন্দরভাবে ডালগুলো হয়ে গেছে দেখুন। এরপর আমি সেদ্ধর জন্য কুকারে বসিয়ে দেব ডালটাকে। আমি অল্প করে, খুব বেশি জল দেইনি, অল্প করে আপনারা জল দিয়ে সেদ্ধ বসিয়ে দেবেন। আমি ঠিক 4টা সিটি দিয়েছিলাম, 4টা সিটি পরে খুব খুলে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে 4টা সিটিতে আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই দেখুন হাত দিলে খুব সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে ওর মধ্যে তেল দিয়ে দেবো, কারণ তড়কা বানানোর জন্য যে মশলাটা করব তার জন্য প্রথমে আমি সরষের তেল দিয়ে দিলাম। ওর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিলাম। এর ওপরে আমি যে আদা রসুন পেস্টটা ছিল সেটাই ওর মধ্যে দিয়ে আমি একদম খুব নাড়াচাড়া করিনি, একদম হালকা নাড়াচাড়া করার পর আমি আদা রসুনটা অ্যাড করেছি। যেহেতু আমি চিকেনের করব, চিকেনটা আমার কষতে একটু সময় লাগবে, তাই আমি ওর মধ্যে দিয়ে দেবো। এরপর চিকেনটাকে আমি ছোট্ট ছোট্ট করে, একদম দেখুন ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আর এই মশলাটা আন্দাজ আমি ওর মধ্যে লবণ অ্যাড করে ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেবো এক এক করে। এরপরে সব দিয়ে দেবো। হলুদ লঙ্কা গুঁড়ো যেটা ছিল ওর মধ্যে দিয়ে দিলাম, ধনে গুঁড়ো জিরে গুঁড়োটাও দিয়ে এবার ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেবো এইভাবে। এর মধ্যে আপনারা একটু গরম মশলাও অ্যাড করতে পারেন, আমি অ্যাড করেছিলাম। আর যেহেতু চিকেনের বানাচ্ছি তাই একটু আমি ভাবলাম মশলাটা কষানোর জন্য একটু ঢাকা দিয়ে দিলে খুব ভালোভাবে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। যে আবার ওর উপরে আমি একটু অল্প করে জলও দিয়ে দিলাম। আবার জল দিয়ে আরেকটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আমি আরেকটু কষে নেব মশলাটাকে। খেতে তো দুর্দান্ত হয়, আপনারা অবশ্যই রুটি পরোটার সাথেও ট্রাই করতে পারেন। অসাধারণ দুর্দান্ত খেতে হয়। আমি তো বাড়িতে বানাই, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। এই তো আমি সেদ্ধ করে রাখা যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, এই ডালটা সবটা ভালো করে দিয়ে, তো মশলাটা করা যে ভালো করে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম। যেহেতু তরকারিতে বেশি জল লাগে না, অল্প করেই লাগে, যেহেতু তরকারিটা একটু ঘন ঘন হয় আর খেতে বেশ ভালোও লাগে। এই দেখুন আমার খুব সুন্দর ঠিক এই মতো অবস্থায় আপনারা ঠিক আমার ফোটানো হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি নামিয়ে নেব। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ডাল আমাদের রেডি। এর ওপর আমি তড়কা দেবো, তার জন্য তড়কা প্যান নিয়ে নিয়েছি। ওর মধ্যে সর্ষের তেল, একটু জিরে আর 2টো কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেটা ছিল সেটা দিয়ে ওপর থেকে গরম করে ডালের ওপর থেকে আমি এভাবে দিয়ে দেবো। আমাদের রেডি তড়কা, ডাল তড়কা, চিকেন ডাল তড়কা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।